মোমো সে ভেজি হোক বা নন ভেজি হোক, কম বেশি আমাদের সকলেরই একটি প্রিয় খাবার। কিন্তু ইদানিং ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন নিউজ পোর্টালগুলিতে একটি খবর লক্ষ্য করলে দেখতে পাবেন যে মোমো আতঙ্ক এখন শহরে, বা মোমোর আতঙ্কে ভীত শহরবাসী। তো আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব যে মোমো আসলে কি, কারা এর জন্য দায়ী বা কি কি ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, বাংলা নিয়ে আপনাদের স্বাগত। ভিডিও পরের অংশ ইন্ট্রোর পর সঙ্গে থাকুন। তো আপনাদের মনে আছে কিনা জানি না, বেশ কয়েক বছর আগে যখন টেলিফোনের ব্যবহার বা মোবাইল ফোন ছিল না, তখন মানুষকে হাতে লেখা চিঠির উপর ভরসা করতে হতো। তো সে সময় অনেক উড়ো চিঠি আসতো, আর চিঠিতে কোনো দেবদেবীর নাম দিয়ে লেখা থাকতো। এই চিঠিটি আর 10 জনকে না পাঠালে আপনার পরিবারে কারো মৃত্যু হবে। তো মানুষ সে সময় আরও কুসংস্কারাচ্ছন্ন ছিল এবং মনে করতো যদি সত্যি এমন হয়, সেই কারণে তারাও আবার সেই চিঠির মতো 10টি চিঠি বানিয়ে ভিন্ন অ্যাড্রেসে পাঠাতো। ঠিক একই জিনিস এখনও দেখতে পাবেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে। যে কোনো দেবতার ছবি পাঠিয়ে কেউ বলে আরও 10টি বন্ধুকে শেয়ার করতে, না করলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে। ঠিক মোমো জিনিসটাও অনেকটা এইরকম ধরনের। তো আসলে কি এমন হয়? আপনার হোয়াটসঅ্যাপে এক অচেনা নম্বর থেকে মেসেজ আসে এবং সে নিজেকে দাবি করে মোমো বলে। তার প্রোফাইল পিকচার হিসেবে অদ্ভুত এক ছবি দেওয়া থাকে এবং কথা শুরু হওয়ার পর বিভিন্ন চ্যালেঞ্জ দেওয়া হয়। আর সেই চ্যালেঞ্জটি যদি অ্যাকসেপ্ট করা হয়, তাহলে মোবাইল হ্যাক করে নেওয়া হবে বা আপনার সমস্ত তথ্য ফাঁস করে দেওয়া হবে, বা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই সব বিভিন্ন ধরনের অদ্ভুতভাবে ভয় দেখানো হয়। আর এটাই হলো মোমো চ্যালেঞ্জ। তো এটার সৃষ্টি কোথা থেকে? এই মোমো গেম বা মোমো চ্যালেঞ্জটি বেশি জনপ্রিয় হয় যখন জানা যায় আর্জেন্টিনায় এক 12 বছর বয়সী বাচ্চা মেয়ে এই মোমো চ্যালেঞ্জের শিকার হয়েছে। আবার অনেকে বলছেন ঠিক রাতের বেলা ভয়ঙ্কর সব ছবি মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে এবং অজানা একটি ব্যক্তির ভিডিও দেখা যায়, যেখানে সেই অজানা ব্যক্তিটি বিভিন্নভাবে থ্রেট করতে থাকে এবং কার্স বা অভিশাপ দিতে থাকে। এবং আরও শোনা গেছে যে অজানা কোনো নম্বর থেকে ফোন কল আসে এবং সেখানে বিভিন্ন ধরনের চিৎকার বা অদ্ভুত কিছু শব্দ সেখানে শোনা যায়। প্রধানত জাপান, মেক্সিকো ও কলম্বিয়াতে এই মোমো আক্রান্তের খবর পাওয়া গেছে। তাছাড়া ইন্ডিয়া, নেপাল, রাশিয়াতেও মোমো চ্যালেঞ্জের ব্যাপারে শোনা গেছে। খবর অনুযায়ী রাতের বেলা একটি খেলার নির্দেশ আসে এবং বিভিন্ন চ্যালেঞ্জ সেখানে দেওয়া হয়। এবার আসি অদ্ভুত সেই ছবিটির ব্যাপারে। এই অদ্ভুত ভৌতিক ছবিটি আসলে একটি স্কাল্পচার। জাপানের লিঙ্ক ফ্যাক্টরি বলে এক স্পেশাল এফেক্টস কোম্পানি আছে, যারা টোকিওর হরর আর্ট ভ্যানিলা গ্যালারিতে প্রথম প্রদর্শন করে এই ছবিটি। এই আর্টওয়ার্কটি টাইটেল হলো মাদার বার্ড, যা কিনা মিদৌরি হায়াসি নামে একজন শিল্পী তৈরি করেন। এই মোমো চ্যালেঞ্জের সাথে এই কোম্পানি বা শিল্পী মিদৌরি হায়াসি কোনোভাবেই যুক্ত নয়। তবে প্রশ্ন হলো, এসব কাজ কারা করে? আপনারা হয়তো জানেন না, ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব বলে ইন্টারনেটে একটি অন্ধকারময় জায়গা আছে। সেখানে বেশিরভাগ কাজই হলো ইলিগাল, যেমন ধরুন হিটম্যান হায়ার, পেডোফাইল, রেড রুম, ক্যানিবাল ক্যাফে, এসব ধরনের অপরাধমূলক কাজ সেখানে হয়ে থাকে। কিছুদিন আগে ব্লু ওয়েল গেম সম্পর্কে শুনেছিলেন, যা কিনা মোমোর মতোই একটি গেম। আর এসব গেমের সৃষ্টি সেই ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব থেকে। আপনারা যদি আরও জানতে চান ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব সম্বন্ধে, তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি সে ব্যাপারে একটি ভিডিও বানাবো। কিন্তু এসব গেম প্রধানত কাকে টার্গেট করে? যেসব অল্প বয়সী, যেমন ধরুন স্কুল বা কলেজে পড়া স্টুডেন্ট যারা আছে, তারাই এসব গেমের ফাঁদে পড়ে। বিশেষত এসব গেম যারা বানায়, তারা মানসিকভাবে যারা দুর্বল তাদেরকে টার্গেট করে। এতে করে সেই সব ছেলেমেয়েরা খুব সহজেই তাদের ফাঁদে পা দেয়। এসব গেমে এমন সব ইনস্ট্রাকশন আসে যা করলে শারীরিক বা মানসিক ক্ষতি হয়। তবে ভূত বা আত্মার কোনো ব্যাপার এখানে নেই। শুধুমাত্র সচেতন থাকুন, বাচ্চারা যেন এসব গেম থেকে দূরে থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।